কঙ্কনা তো সেই অর্থে প্রথাগত সুন্দরী নয়। মেয়েকে নিয়ে কেন এমন বললেন অপর্ণা সেন? হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অঞ্জনা ব্যানার্জি ব্লগস। বন্ধুরা, তোমাদের সকলকে আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। দেখতে দেখতে 50 দিন বক্স অফিসে পার করে ফেলল পরমব্রত চট্টোপাধ্যায় পরিচালিত এই রাত তোমার আমার ছবিটি। এখানে জুটি বেঁধেছিলেন অপর্ণা সেন এবং অঞ্জন দত্ত। তাদের ছবি এই মাইলফলক পার করার আগেই মেয়ে কঙ্কনা সহ অভিনেতা অঞ্জন দত্তকে নিয়ে কি বললেন অপর্ণা সেন? অনেক সময় অনেকেই মনে করে থাকেন বা দর্শকদের একটা বৃহৎ অংশের ভাবনা যে অভিনেতা অভিনেত্রী মাত্রই সুন্দর দেখতে হবে, সুঠাম চেহারা থাকবে। কিন্তু ভারতে এমন বহু অভিনেতা আছেন যাদের সঙ্গে এই তথাকথিত সুন্দর তকমা যায় না হয়তো, কিন্তু তাদের অভিনয় বারে বারে নজর কেড়েছে। এদিন তাদের প্রসঙ্গেই কথা বলতে শোনা যায় অপর্ণা সেনকে। সেই বিষয়েই তিনি নিজের মেয়ের প্রসঙ্গও তুলে আনেন। এদিন অপর্ণা সেন আনন্দবাজার পত্রিকাকে দেওয়া একটি সাক্ষাৎকারে বলেন, কঙ্কনা তো সেই অর্থে আমরা যেরকম বলি প্রথাগত সুন্দরী সেরকম তো নয়, কিন্তু সেদিন কে যেন কঙ্কনা সম্পর্কে বলল, ও কঙ্কনা, সে যদি একটা ডিরেক্টরই গড়গড় করে পড়ে তাহলেও সে অভিনয় করছে, মানে এতটাই তার ট্যালেন্ট। অঞ্জন সেই জাতের অভিনেতা, ট্যালেন্ট এত বেশি। তিনি এদিন আরো বলেন, আমাদের দেশে, আমাদের পোড়া দেশ অনেক দেরিতে বুঝেছে এগুলো। তবুও তো আমি বলবো, বম্বেতে ওমপুরি মারা গেছেন, এখন ইরফান খান দুজনেই চলে গেছেন, বা নাসিরুদ্দিন শাহ, এদের তো প্রথাগত সুন্দর চেহারা নয়, কিন্তু এদের মুখগুলো এত অভিব্যক্তিতে পূর্ণ। অভিনেতাদের যে ধরনের মুখ দরকার, একটা মোবাইল মুখ, যেখানে অনেক ধরনের অভিব্যক্তি খেলা করবে, সেই ধরনের চেহারা। অপর্ণা সেনের কাজ সম্বন্ধে জানিয়ে রাখা ভালো, অপর্ণা সেনকে বহুদিন পর দর্শকরা বড় পর্দায় দেখলেন। পরমব্রত চট্টোপাধ্যায় পরিচালিত এই রাত তোমার আমার ছবিতে উঠে এসেছে এমন এক বৃদ্ধ দম্পতির কথা যারা তাদের 50তম বিবাহবার্ষিকী পালন করছে। তারা তাদের জীবনের না বলা কথাকে শেষ লগ্নে এসে স্বীকার করেন, অসুস্থতা বিপদে একে অন্যের পাশে থাকেন। পরিচালককেও একটি গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা গিয়েছে এই ছবিতে। দর্শকদের থেকে তুমুল প্রশংসা পেয়েছে এই ছবিটি। তোমরা কারা কারা এই ছবিটি দেখেছো কমেন্ট বক্সে লিখে অবশ্যই জানিও, এবং তোমাদের কেমন লেগেছে ছবিটি সেটা জানাতেও ভুলো না। আজকের ভিডিও তাহলে এখানেই শেষ করছি বন্ধুরা। ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা ছোট্ট করে লাইক দিও, শেয়ার করো বন্ধুদের সাথে, কমেন্ট করে জানিও তোমাদের মতামত। যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদের জন্য আমার অনেক 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 ভালোবাসা এবং অনেক ধন্যবাদ। আজ তাহলে বিদায় বন্ধু, দেখা হবে পরের ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, সঙ্গে থেকো।